সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম আর আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে যেরকম তোমাদেরকে আমি বলেছিলাম যে আগের দুদিন আমি এই দুটো ফেস গোপাল ভাঁড়ের বানানো দেখিয়েছিলাম, 3/4 আর ফ্রন্ট। আজকে এইটা ইউজ করে তোমাদেরকে একটা কনভারসেশন করিয়ে দেখাবো যে কনভারসেশন কীভাবে তোমরা বানাবে, ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছ আমার সেই পুরোনো গোপাল ভাঁড়ের ক্যারেক্টারটা, যেটা আমি বানিয়েছিলাম প্রথম আমার 3rd ইয়া 4th ভিডিওতে, ঠিক আছে? যেখানে ফেসটাকে আমি একটু আলাদা রেখেছিলাম, কিন্তু তারপরে আমি ভাবলাম যে না, একদম এক্স্যাক্ট রাখি, তাহলে এটা দেখতে একটু ইন্টারেস্টিং লাগবে। তো তারপরে এই হেডটা বানিয়ে এই বডিটাই আমি হেডটা রিপ্লেস করে দিয়েছি, ঠিক আছে? তো এটা একদম ইজি। তোমাদের যদি এখানেও কোনো ডাউট থাকে যে কীভাবে করলাম, তোমরা কমেন্ট করবে, আমি সেটার উপরে একটা ভিডিও বানিয়ে দেবো। ইজি বলে আমি আর বানালাম না ওটার বিষয়ে, ঠিক আছে? এখানে কিছু জিনিস চেঞ্জেস করতে হবে, যেরকম এই বাইরেতে দেখতে পাচ্ছ এটা একটা সিম্বল, ওকে, গোপাল ভাঁড় ক্যারেক্টার। ডাবল ক্লিক করে এর ভিতরে যাব, গেলে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে? প্রত্যেকটা বডি পার্ট আলাদা আলাদা লেয়ারে আমার সাজানো। যদি তোমাদের না থাকে, পুরোটাই সিলেক্ট করবে, রাইট ক্লিক করবে, করে দেবে ডিস্ট্রিবিউট টু লেয়ার্স, ওকে, করে দেবে। প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদাভাবে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তারপরে কী করবে, রাইট ক্লিক করবে, করে এখানে করে দেবে ক্রিয়েট ক্লাসিক টুইন, ওকে, সবগুলো টুইন লেগে গেল। তারপরে আবার রাইট ক্লিক করবে, করে এখান থেকে করে দেবে রিমুভ ক্লাসিক টুইন। যদি কোনো তোমাদের সিম্বল, যদি কোনোটা অবজেক্ট যদি সিম্বল না থাকে, ড্রয়িং অবজেক্ট বা গ্রুপ থাকে, এই টুইনটা করা হলে কী হবে, প্রত্যেকটা অবজেক্ট সিম্বলে কনভার্ট হয়ে যাবে। তো তোমাদের ম্যানুয়ালি এরকম খুঁজে খুঁজে দেখতে হবে না কোনটা সিম্বল আছে কোনটা সিম্বল নেই, ওকে। তো এবার কী করবে, যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলোকে এখান থেকে আমি সরিয়ে দেবো, এক্সট্রা লেয়ারগুলো যেগুলো, ওকে। সবটাকে সিলেক্ট করে আমি ডান সাইড দিয়ে এখান থেকে করে দেবো সিঙ্গেল ফ্রেম, ওকে। এটা থাক, হাতটা আচ্ছা এরকমই থাকবে, এরকমই থাক। এখানে আমি পায়ের টিংগুলো প্রপার করছি না, ঠিক আছে? এগুলো প্রপার করা যায়, যদিও আমি এখানে ওয়াক সাইকেল বানাবো না, পরে ওয়াক সাইকেল বানানোও দেখাবো এই ক্যারেক্টারটা দিয়ে। তো এখন এটাকে ছেড়ে দিলাম। এর হেডের ভিতরে যাব, হেডটাকে সিলেক্ট করবে, করে পয়েন্টটা তোমাদের যদি মধ্যখানে থেকে ওটাকে টেনে এরম জায়গায় নিয়ে আসবে, যাতে আমাদের হেড এইভাবে নাড়াতে সুবিধা হয়, ঠিক আছে? একেবারে এই জায়গাটায় নিয়ে আসবে, তাহলে বেশি সুবিধা হবে। এই ডটের এই জায়গাটায়, লাইনের এই জায়গাটায়, ওকে। তো এইভাবে আমাদের হেডটাও নাড়াতে সুবিধা হবে। আর হেডের ভিতরে ডাবল ক্লিক করে ঢুকবে, ঠিক আছে? ঢুকে এখানে কিছু লেয়ার তোমরা চেঞ্জ করবে। সবার ফার্স্টে করবে এই যে নিচের পার্টটা দেখতে পাচ্ছ, যেটা ফেসের, এই পার্টটাকে একটা সিম্বল বানাবে, ওকে। এটা যাবে সবার নিচের লেয়ারে, অফ করে দেখবে এটাই আছে, ঠিক আছে? তারপরে এগুলো ওপরের লেয়ারে তোমরা চাইলে সরিয়ে সরিয়ে সাজাতেও পারো, বা একটা লেয়ারও রাখতে পারো, ওকে। আমি নাকটাকে রাখবো, নাকটাকে সবার ওপরে রাখবো, এখান থেকে কাট করবো কন্ট্রোল এক্স, ওপরে একটা লেয়ার নিয়ে কন্ট্রোল শিফট ভি, তো এখানে পেস্ট করে দেবো। এখান থেকে এটা রান করলে দেখবে তোমরা লিপসিংটা চলছে। আমি যদি এটাকে প্লে করি, দেখবে এই যে লিপসিংটা চলছে। এবার বলো প্রপার লাগছে? আগের দিনের ভিডিও এটা খুব ফাস্ট লাগছিলো, ঠিক আছে? এটাকে কীভাবে ফিক্স করবে, লিপস সিলেক্ট করবে, করে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে প্রত্যেকটা ফ্রেমের পরে আমি দুটো করে খালি ফ্রেম নিয়েছি, ঠিক আছে? আগে এটা অনেকটা দেখতে এরকম ছিল, আমি তোমাদেরকে একবার করে দেখাচ্ছি। আগেটা এরকম ছিল, ফার্স্টের 3টে দেখেছো, একটা ফ্রেমে একটা ড্রয়িং, তারপরে আবার একটা, তারপরে একটা। তো এটা করার জন্য প্রথমটা সিলেক্ট করবে, দুবার F5 চাপবে, সেকেন্ডটা সিলেক্ট করবে, মানে সেকেন্ড কি ফ্রেমটা সিলেক্ট করে দুবার F5, এরকমভাবে প্রত্যেকটাই দুটো করে খালি ফ্রেম দিয়ে দেবে। তাহলে কী হবে, এটা একটু ধীরে ধীরে হবে। যখন রানিং আমরা বাইরে চালাবো তখন এটা নর্মাল লাগবে, ঠিক আছে? তো এটা করবে। প্লাস এই যে নিচের ফেসের এই পার্টটা নাড়ানো, ঠিক আছে? এটাও চাইলে আমরা করতে পারি, ওটা একটু ডিটেল হয়ে যাবে বলে এই ভিডিও আমি দেখাচ্ছি না, পরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে যখন ক্যারেক্টার কথা বলবে তখন ফেসটা কীভাবে নাড়াবে, ওকে। এটা এই যে সিম্বল বানালাম, এর ভিতরে গিয়েই সেই কাজটা করতে হয়। তো এখনকার মতন এটা ছাড়ছি, এখন জাস্ট আমরা নর্মাল এই জাস্ট কথা বলাটাই দেখাবো। আই ব্লিঙ্কিংটাও এখানে একটু ডিটেল আই ব্লিঙ্কিং করতে হবে, যেটার উপর আলাদা একটা ভিডিও বানানো যাবে, ঠিক আছে? তো সেটা আমি এই ভিডিও কভার করছি না, সেটা আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো বাইরে চলে আসলাম, ওকে। বাইরে চলেছি, এবার আমার কাছে একটা স্যাম্পেল অডিও ফাইল আছে, ঠিক আছে? এই একটা অডিও আছে ছোট্ট মতন, তোমাদের যদি এটা লাগে কমেন্ট করবে, ঠিক আছে? আর নইলে টেলিগ্রামে এটা আমি আপলোড করে দেবো, ওকে। ঠিক আছে, এখানে দুটো রাজার এবং গোপালের ক্যারেক্টারের কথা আছে। তো রাজার ক্যারেক্টারটা এখন আমার কমপ্লিট হয়নি। এখানে দেখতে পাবে এই যে আমি ফ্রন্ট ফেসটা বানাচ্ছিলাম, এই যে এইটা বানিয়েছিলাম, ঠিক আছে? এখনও কমপ্লিট হয়নি, তো রাজাটা এখন স্কিপ করব। এখন আমি শুধু গোপালেরটাই বলাটা দেখাবো। তো সবার ফার্স্টে কন্ট্রোল এন চাপবো, ঠিক আছে? একটা আলাদা ফাইল ক্রিয়েট করবো। যখন আমরা অ্যানিমেশন করবো আর যখন ক্যারেক্টার ডিজাইন করবো, সেটা আলাদা ফাইল হবে, সেম ফাইল হবে না, ওকে। তো এখান থেকে করবো ক্রিয়েট করব, ওকে। এবার কি করব, এবার এটাকে করে দেবো কন্ট্রোল এস। এবার আমরা সেভ করব এখানে,
এখানে আমি যেটা বুঝতে সুবিধা হবে, যে কোনো একটা গোপাল অ্যানিমেশন, কোন ফোল্ডারে ছিল, গোপালের অ্যানিমেশন বলে আমি সেভ করব। ঠিক আছে, স্যাম্পল 1, ঠিক আছে বলে সেভ করে দিলাম। এবার আমাদের কাজ কী হবে, এখানে আমাদের 2-3টে লেয়ার নিতে হবে। সবার উপরের লেয়ারটা থাকবে অডিও, এখানে ডাবল ক্লিক করে তোমরা রিনেম করতে পারবে। ওকে, সবার নিচেরটা দিয়ে দেবে অ্যানিমেশন। ওকে, এবার আমরা কি করব, সবার ওপরের লেয়ারটা এই জায়গাটাকে আমরা সিলেক্ট করব করে এখান থেকে যে অডিওটা আমার কাছে স্যাম্পল অডিও আছে, এই যে স্যাম্পল অডিও ফর ওয়ার্ক, এইটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো আমাদের অ্যানিমেটেড ফাইলে। ওকে, তো এই অডিওটা এখানে চলে আসবে। এবার এখান থেকে আমরা সিলেক্ট করে ফ্রেম নিয়ে নেবো খানিকটা। এখানে বেশি ফ্রেম আমরা নেবো না, দেখা যাক। তাই নাকি? যাও তাকে এখানে নিয়ে এসো। হঠাৎ করে এই সাত সকালে নবাবের এই যে অডিওটা দেখছো গোপালের, এটা হচ্ছে থিঙ্কিং এর অডিও, তো সুতরাং এটাকে আমি স্কিপ করছি, এটা দেখাবো না। কি খবর নিয়ে এলো রে বাবা? তাই নাকি? যাও। ঠিক আছে, এর পরের যে গোপালের ডায়লগটা আছে সেইটা আমি বানিয়ে দেখাবো। প্রণাম মহারাজ, নবাব বাহাদুর আপনাকে এই পত্র পাঠিয়েছেন। আরে আরে আরে, হাতে পত্র ধরে। এখান থেকে আমি আর কয়েকটা সেকেন্ড নিয়ে নিচ্ছি, গোপালের ডায়লগ ওখানে নেই। ওকে, কীভাবে অডিও ট্রিম করতে সেটাও বুঝতে পারবে এই ভিডিওটা দেখলে। কৃষ্ণচন্দ্র, আগামীকাল দুপুরে আমার এখানে তোমার ভাত খাওয়ার নিমন্ত্রণ। তুমি গোপালের ডায়লগটাও একটু পিছন দিকে আছে, জাস্ট আ মিনিট। ও আসতে বলেছি, খেতে খেতে। চিঠিটা কেমন যেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছ গোপালের ডায়লগ শুরু হচ্ছে। কাজের কথা হবে। চিঠিটা কেমন যেন চিঠিটা কেমন, ঠিক আছে, তো আমাদের এখান থেকে লাগবে। এটা দেখতে পাচ্ছ 42 সেকেন্ড আছে, 42 সেকেন্ডে গোপালের ডায়লগটা স্টার্ট হচ্ছে, কিন্তু আমাদের এইটা স্টার্টের থেকে করতে হবে। তো আমরা কী করবো, এই জায়গাটা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, করে দেবো স্প্লিট অডিও। ওকে, তো ডাবল ক্লিক করব, করে দেবো কপি ফ্রেম। ফার্স্টে চলে আসবে, এই লেয়ারটাকে একেবারে উড়িয়ে দেবো। ওর ওপরেও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও হতো, টেনে এনে আমি জাস্ট উড়িয়ে দিলাম যাতে সুবিধা হয়। তারপরে এখানে রাইট ক্লিক করে দেবো পেস্ট ফ্রেম। ঠিক আছে, এমনি পেস্ট করলে বলা হবে না, কন্ট্রোল-V করলে হবে না, এখানে রাইট ক্লিক করে করতে হবে পেস্ট ফ্রেম। এই যে এটা করলে তোমার ওই যেখান থেকে আমরা কাট করেছিলাম সেখান থেকে চলে আসবে। আর একবার শোনা, চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মাথা, চিঠির আগা নেই লেজা নেই, শুধু খেতে যাবার কথা। আচ্ছা মহারাজ, আমাকে আর মন্ত্রী মশাইকেও তো যেতে বলেছে, কিন্তু ঠিক আছে, এখানে অনেকটা অ্যানিমেশন আছে, এতটা তো করা সম্ভব হবে না একটা ভিডিওতে। আমি জাস্ট তোমাদের দেখিয়ে দেবো কোন প্রসেসে লিপসিংটা আমরা ম্যাচ করি। ওকে, তো সবার ফার্স্ট আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। আমার কাছে কিছু AI জেনারেটেড ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। এবার এই দরবারে এই সিনটা ঘটছে, এই দরবারে দেখালে ভালো হয়, কিন্তু দরবারের এই সাইডের পোর্শনটা লাগবে, যেটা আমার বানানো নেই আপাতত। তো এটা আমি এই রাস্তায় এই ব্যাকগ্রাউন্ডেই ভাবছি দেখিয়ে দেবো, এই জায়গাটাই দেখিয়ে দিই। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড এখানে আমি ইমেজ ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। ওকে, মোস্ট অফ দ্য তোমরাও জানো ফটোশপ ব্যাকগ্রাউন্ডগুলো ইমেজই হয়, তো এর যে একটা ভুল হয়ে গেল। এখানে চিঠিটা কেমন এখানে যখন আমরা স্টার্ট করবো, এই নিচে অ্যানিমেশনের লেয়ার এইটা সিলেক্ট করব। ওকে, তারপরে এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তো যেটা বলছিলাম, মোস্ট অফ দ্য অ্যানিমেশনে ফটোশপ ব্যাকগ্রাউন্ড ইউজ হয়, ঠিক আছে। অনেকে ভেক্টর ব্যাকগ্রাউন্ড ইউজ করে, যেগুলো তোমাদের ইলাস্ট্রেটারে বা অ্যানিমেটে যে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি হয়, ঠিক আছে। ভেক্টর রাস্টারের মধ্যে ডিফারেন্স হচ্ছে, এগুলো যেরকম ভেক্টর না, এটা জুম করলে দেখতে পাচ্ছ ফেটে যাচ্ছে, এগুলো রাস্টার বলে। আর যেগুলো ভেক্টর হবে, যেটা তুমি এখানে ড্র করবে না, এখানে যদি তুমি কোনো গাছপালা বানাও বা কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো সিনারি, ঘর বাড়ি বানাও, সেটাকে জুম করবে, সেটা ফাটবে না। সেরকম আমার কাছে কিছু হচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো ইন ফিউচার পরে। তো এখন আপাতত এইটাই ইউজ করি। তো এরকম ChatGPT থেকে তোমরা অনেক ব্যাকগ্রাউন্ড বানাতে পারবে। রিসেন্টলি আমি দেখছিলাম অনেক কোর্স বা জায়গাটাকে ফার্স্ট আমি সিম্বল বানাই। ওকে, সিম্বল বানিয়ে এটাকে করবো প্লে ওয়ান্স, রাইট সাইডে ক্লিক করে, তারপর এটাকে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, ঢুকে এর ভিতরে কিছুটা আমি লেয়ার্স নেবো। ঠিক আছে, যেটা বলছিলাম, ফার্স্টে আমি অডিওটা এখানে কপি করি, উপর থেকে অডিওটাকে ডাবল ক্লিক করব, রাইট ক্লিক করব, কপি ফ্রেম করব, তারপরে ফার্স্টের ফ্রেমে এটাকে রেখে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, করে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, সবার উপরে লেয়ার সিলেক্ট করে রাইট ক্লিক করে দেবো পেস্ট ফ্রেম।
তারপরে এইটাকে চাপবো, চেপে কোথায় শেষ আমার অডিও শেষ হচ্ছে, এখানে 50 সেকেন্ড পর্যন্ত আছে, অত সেকেন্ড তো নেই, অত সেকেন্ড আমার লাগবে না, আমার 10 সেকেন্ড হয়ে যাবে। এখান থেকে সেকেন্ডটাকে সিলেক্ট করে দেবো 10, এন্টার। ঠিক আছে, আমার 10 সেকেন্ড পর্যন্ত লাগবে, এতটা টানবো, টেনে করে দেবো F5, এতটা ফ্রেম আমার চলে আসলো। বাকিটাকে সিলেক্ট করবো, করে দেবো কন্ট্রোল F5, অনেকবার প্রেস করব, বাকি এক্সট্রা পার্টটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো যেটা আমি বলছিলাম যে এখন আমি দেখছি অনেকে ব্যাকগ্রাউন্ড বিক্রি করছে বা ফটোশপের কোর্স বিক্রি করছে, ফটোশপে কীভাবে ব্যাকগ্রাউন্ড বানাবে। আমি তোমাদের রিকমেন্ড করব, এখনকার টাইমে মানে এআই যে পরিমাণে ইভলভ হচ্ছে না, তোমাদের না ফটোশপ প্রপার শেখার প্রয়োজন আছে ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য, না ব্যাকগ্রাউন্ড কেনার প্রয়োজন আছে। ঠিক আছে, ওরকম লেভেলের ব্যাকগ্রাউন্ড তুমি ইজিলি এআই থেকে বানাতে পারবে। তোমরা যদি ডিটেলে না জানো কমেন্টে বলতে পারো, আমি তোমাদের একটা প্রপার ভিডিও বানাবো যে এরকম ব্যাকগ্রাউন্ড কী করে তোমরা ইউজিং ChatGPT ইউজ করে তোমরা বানাতে পারবে। এই ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমার স্ক্রিন হচ্ছে 27 ইঞ্চির স্ক্রিন, দেখতে পাচ্ছ কোয়ালিটি এরকম ব্যাকগ্রাউন্ডগুলোর, মানে এত বড় স্ক্রিনে এগুলো ফেটে যায় সাধারণত, কিন্তু এগুলো কোয়ালিটি দেখতে পাচ্ছ মানে প্রপার ফটোশপ লেভেলের। এই যে ব্যাকগ্রাউন্ডগুলো জাস্ট আমি শো করছি, এগুলো অলরেডি এগুলো লাইক এআই জেনারেটেড সব। এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কি সুন্দর। ঠিক আছে, এরকম ব্যাকগ্রাউন্ডে ইজিলি তোমরা অ্যানিমেশন করতে পারবে। তো এটাকে আমি কী করলাম, সিম্বল বানিয়ে নিলাম। ঠিক আছে, এবার এর মধ্যে রাইট ক্লিক করে ঢুকে সবার নিচের যে লেয়ারটা দেখছো, যেটা আমাদের ইমেজটা আছে, সেটাকে আমরা লক করব এবং ওপরটা সিলেক্ট করব, এবং এদিকে যে আমাদের ক্যারেক্টার FL ফাইলটা আছে সেখান থেকে ক্যারেক্টারটাকে সিলেক্ট করে করব, Ctrl+C কপি করলাম, এবং এই ফাইলে এখানে গিয়ে আমরা এই সেকেন্ড লেয়ারটাকে সিলেক্ট করে দেবো Ctrl+V, তো আমাদের ক্যারেক্টার এখানে পেস্ট হয়ে যাবে। তারপর এখানে সাইজ অ্যাডজাস্ট করব, যেহেতু আমরা এখানে একটা কনভারসেশন দেখাচ্ছি রাজা এবং গোপাল ভাঁড়ের। ঠিক আছে, রাজা যেহেতু নেই এখানে, তো জাস্ট গোপাল ভাঁড়টাই তোমরা ইমাজিন করো, পরে আমি রাজাকে বসিয়ে দেবো একটু সাইড করে। আর এটা ক্লোজ অফ ভিউ হবে, তো আমরা ক্যারেক্টারটা ছোটো বানাবো না, এখানে বড়োই বানাবো। ঠিক আছে, আমাদের পা দেখানোর ফুল প্রয়োজন নেই, আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখাবো এবং ক্যারেক্টারের ফেসটা দেখাবো, সুতরাং এরকম একটা পোস্টার হবে। ঠিক আছে, ভিতরে গিয়ে এই যে ক্যারেক্টারটা এখানে আমার সিলেক্ট আছে, এবার আমরা কি করব, এখান থেকে যে অডিওর লেয়ারটা না, এখানে রাইট ক্লিক করব, করে ডাবল ক্লিক করব, করে রাইট ক্লিক করব, করে এখান থেকে করে দেবো কপি ফ্রেম, যেভাবে আমরা আগে অডিওটা কপি করেছিলাম। ক্যারেক্টারটাকে সিলেক্ট করবো, এখানে দেখতে হচ্ছে ক্যারেক্টার হচ্ছে লুপ, এটাকে করবে প্লে ওয়ান্স। যখন আমরা রান সাইকেল ওয়াক সাইকেল বানাই তখন হবে লুপ, কেন এর ভিতরে যে অ্যানিমেশনটা হবে সেটা বাইরে লুপভাবে চলার প্রয়োজন, সেই জন্য তখন লুপ। কিন্তু এখানে যেহেতু আমরা ডায়লগ বানাবো, হ্যান্ড মুভমেন্ট বানাবো, ঠিক আছে, যদিও এখানে আমি হ্যান্ড মুভমেন্ট বানিয়ে দেখাচ্ছি না, এটা শর্টেই হবে ভিডিওটা, তো সেক্ষেত্রে জিনিসগুলো যাতে লুপে না চলে, একটা টাইম লাইন মেনটেন করে চলে, সুতরাং আমরা এখানে করবো প্লে ওয়ান্স মানে একটা জিনিস একবার চলবে, চলে শেষ হবে। লুপ মানে সেই জিনিসটা লুপে বারবার রিপিট হবে। আর এখানে সিঙ্গেল ফ্রেম মানে সেই সিঙ্গেল ফ্রেমেই জিনিসটি স্টিল হয়ে থাকবে। ওকে, তো প্লে ওয়ান্স করবো, ডাবল ক্লিক করে ভিতরে যাব, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো লেয়ার্স আছে, সবার ওপরের লেয়ারটা সিলেক্ট করে তার উপরে আমি আর একটা নতুন লেয়ার নেবো, এবং সেম প্রসেসে ক্লিক করে রাইট ক্লিক করে দেবো পেস্ট ফ্রেম। ওকে, তো এখানে 12 ফ্রেম পর্যন্ত এসেছে, আমি শেষেরটায় ক্লিক করে সবগুলোকে একটা করে ফ্রেম দিয়ে নেব। এবার কী করতে হবে, এখানে যখন দেখো যে ক্যারেক্টার মুভ করছে, ঠিক আছে, বাংলা কার্টুনের ক্ষেত্রে বা অন্য হিন্দি কার্টুনের ক্ষেত্রে অনেক রকমের মুভমেন্ট হয়, একটা মুভমেন্টে ক্যারেক্টার একটু মাথাটা নিচু হয়ে ডুব মতন মেরে যাচ্ছে, ঠিক আছে, অনেক রকম করা যায়। তো এখানে আমি একটা বেসিক মুভমেন্টে দেখাচ্ছি। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মাথা। ঠিক আছে, এখান থেকে আমি এর বডিটাকে মুভ করব, সবটাকে সিলেক্ট করব, এখান থেকে এতটা এখানেও সিলেক্ট করব। ঠিক আছে, এখানে একটা জিনিস করব, সবার ফার্স্টে এই নিচের যে অংশগুলো যেগুলোকে আমি মুভ করব না, ঠিক আছে, সেগুলোকে আমি লক করব। সবার ফার্স্টে এই লেয়ারটা, এখানে এই লেয়ারটা, এখানে ধুতির এই পার্টটা, এই লেয়ারটা, এগুলোকে মুভ করব আমি পরে, কিন্তু এখন আপাতত লক করি আমি এগুলোকে। ঠিক আছে, তো আমার শুধু উপরে বডি পার্টটাই সিলেক্ট থাক, তারপরে পয়েন্টটাকে টেনে মধ্যিখানে আনবো এবং এটাকে হালকা একটুখানি আগিয়ে দেবো, যেহেতু বডিটা এগোলো সুতরাং এই হাতটাকে আমি একটু পিছিয়ে দেবো, এই পয়েন্টটাকে এখানে দিয়ে দেবো, দিয়ে এটাকে একটুখানি পিছিয়ে দেবো, এটাকে একটু সোজা করে দেবো, এই হাতটাকে এবার এদিকে নিয়ে যাব। এখানে অনেক রকমের মুভমেন্ট দেওয়া যায়, ঠিক আছে, এক একটা স্টাইলের কারণে এক এক রকমের মুভমেন্ট হয়। এখানে প্রত্যেকটা ডায়লগের সাথে হ্যান্ড মুভমেন্টও দেওয়া যায়, সেগুলো টাইম কনজিউমিং, আর সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, চাপ নেই।
ঠিক আছে, এবার লকগুলোকে আমি খুলে দেই। লকগুলো না করলে হতো, জাস্ট আমি দেখালাম যে লকগুলো করে এভাবে করা যাবে। সবগুলোকে সিলেক্ট করে আরেকটা জিনিস করবে, পয়েন্টটাকে একদম নিচে দেবে, দিয়ে একদম ওপরে গিয়ে অল্ট চাপবে, পয়েন্টটা না নিচে দিলে হতো, দিয়ে হালকা করে বাদিকে চাপবে। ঠিক আছে, ঠিক আছে, তো মুভমেন্টটা অনেকটা এরকম লাগবে। এবার পুরোটাকে সিলেক্ট করবে, করে দেবে রাইট ক্লিক করে দেবে ক্লাসিক টুইন। ঠিক আছে, তোমরা এটা শর্টকাটও করতে পারো, যেরকম আমার ক্লাসিক টুইনের শর্টকাট আমি এখানে দিয়ে রেখে দিচ্ছি এই কিটা, যেটা তোমাদের ট্যাব বাটনের উপরে যেটা থাকে না, মানে ওয়ানের আগে যে কিটা থাকে, এটার আমি নাম জানি না, যাই হোক। তো এইটা আমি দিয়ে রেখেছি, ডাইরেক্ট চাপলে আমার এখান থেকে টুইন লেগে যাচ্ছে। শর্টকাট কি করার প্রসেস হচ্ছে, এখানে যাবে এডিটে যাবে কিবোর্ড শর্টকাটস। ঠিক আছে, এখানে যাবে গিয়ে সার্চ করবে তোমরা কোনটাই দিতে চাও। ঠিক আছে, আমি ক্লাসিক টুইন সার্চ করে এখানে দেখতে হচ্ছে শর্টকাটে আমার এই কিটা দেবা। তো এখানে সিলেক্ট করবে, করে সেই কিটা চাপবে, চেপে করে দেবে অ্যাড, তাহলে তোমাদের সেই শর্টকাটটা সিলেক্ট হয়ে যাবে। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা। ঠিক আছে, এইভাবে আমরা নিয়ে গেলাম। এখানে আমরা প্রপার লিপসিং ইউজ করবো না। ঠিক আছে, লিপসিং এরকম কোনো আইডিয়াল একটা পদ্ধতি হয় না যে এইভাবেই ক্যারেক্টার লিপসিং করে। অনেক রকমের পদ্ধতি আছে, অ্যানিমেটাররা নিজেদের সুবিধা অনুযায়ী এবং কোন প্রজেক্টে কীরকম দেখাতে হবে সেই অনুযায়ী দেখায়। তো আমি যেহেতু তোমাদের এখানে শেখাচ্ছি, তো আমি বেসিক থেকে শুরু করব। প্রথমে ইজি টাইপের লিপসিং কীভাবে আমরা ইউজ করি, মানে কিছুটা জোগাড়ও থাকে কিছু ক্ষেত্রে, তারপর একটু ডিটেল, তারপর আরও একটু ডিটেল, সেইভাবে। তো ঠিক আছে, তো এখানে হেডের মধ্যে আমি অডিও নিয়ে গিয়ে এখান থেকে প্রপার লিপসিং আমি করবো না, একটুখানি ইজি প্রসেসটা করবো। এখান থেকে যেহেতু শুরু হচ্ছে, এখানে আমি এটাকে হেডটাকে সিলেক্ট করে দেবো লুপ। ওকে, চিঠিটা কেমন যেন কাঠ। এখানে দেখতে পাচ্ছ অডিওটা শেষ হচ্ছে, হেডটাকে সিলেক্ট করবো, এখানে করে দেবো কি ফ্রেম, তারপরে এখান থেকে আবার দেখছো অডিও স্টার্ট হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা দিয়ে, তো এখানে আমি আরেকটা কি ফ্রেম দেবো হেডের লেয়ারে। কাঠখোট্টা এত দূর একটা কি পড়বে, এটা একটু আগে পড়ে গিয়েছে। আর হ্যাঁ ঠিক আছে, আর এই জায়গাটা আর একটা কি লাগাবো, লাইভ প্লে করবো। মার্কা চিঠি মার্কা। এখানে মার্কা এত দূর পর্যন্ত, এই জায়গাটায় সিলেক্ট করবো, করে দেবো হেডটাকে লুপ, এই জায়গাটায় সিলেক্ট করে এটাকে করে দেবো লুপ, এই জায়গাটায় সিলেক্ট করে এটাকে করে দেবো লুপ। তো যেই পজিশনে অডিও ছিল সেই জায়গায় আমরা কি ফ্রেম লাগিয়ে হেডটাকে করে দিলাম লুপ। ওকে, প্লে করলে অনেকটা এরকম লাগবে। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা। চিঠিরা চিঠি এটা লেডে হচ্ছে, এখান থেকে এর ফেসটা শুরু হবে। ওকে, চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা। চিঠির আগা নেই, লেজা নেই। চিঠির আগা নেই, লেজা নেই, শুধু লাফাচ্ছিস। এখান থেকে আমরা এই সেম যে মুভমেন্টটা দিয়েছি এটাকে কপি করে নিয়ে যাবো এই জায়গাটায় অল্ট চেপে। ঠিক আছে, নিয়ে গিয়ে এই জায়গাটায় রাইট ক্লিক করে দেবো রিভার্স ফ্রেম। রিভার্স ফ্রেম করে এই যে টুইনটাকে সিলেক্ট করবো, করে এখানে যাবো, গিয়ে করে দেবো ইজ ইন ইজ আউট করে এটা করে দেবো। ঠিক আছে, এখানেও আমরা ইজটা দেবো, ভুলে গিয়েছিলাম, ইজ ইন ইজ আউট করে এটা চেপে দেবো। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা। চিঠির আগা নেই, লেজা। এখানে ডায়লগটা একটু ইন্টেন্স টাইপের। ঠিক আছে, তো এখানে স্মাইলি ফেস তো হবে না, এখানে একটুখানি এক্সপ্রেশন ইমোশন একটু শো করাতে হবে। চিঠির আগা নেই, লেজা নেই, শুধু এখান থেকে এটাকে করে দেবো সিঙ্গেল ফ্রেম, সিলেক্ট করে এখানে হাঁ করে রয়েছে এটাকে টেনে করে দেবো 1। ঠিক আছে, আর এখানে একটুখানি আইব্রোর এটা চেঞ্জ করতে হবে, এরকম একটু দুশ্চিন্তা মতন হবে। ঠিক আছে, হ্যাপি বলে কিরকম একটা অকওয়ার্ড লাগছে ফেসটা দেখতে গোপালের যখন ডায়লগটা বলছে। ঠিক আছে, প্লাস এই লিপসিংটাকে এখানে আমি একটু চেঞ্জ করব। কিছু জিনিস চেঞ্জ না করলে ডায়লগের সাথে ম্যাচ হয় না, প্লাস এই ডায়লগটা এতটা ইমোশন এখানে। ঠিক আছে, এটা দেখাতে গেলে একটু খাটনি আছে। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা। চিঠির আগা নেই, লেজা। এখানে আরও একটা জিনিস আমার ভুল হচ্ছে, এখানে লিপসিংটাও স্যাড লিপসিং হবে, তোমাদেরকে যেরকম দেখিয়েছিলাম। এখানে আমার স্মাইলি লিপসিং, তো এটা অত একটা ম্যাচ করছে না, এই যে এটা স্মাইলি লাগছে, এটাও স্মাইলি লাগছে। আমার আর একটা লিপসিং বানাতে হবে, আর নইলে একটা ডায়লগ খুঁজতে হবে যেখানে হ্যাপি ফেসের ডায়লগ আছে। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা।
চিঠির আগা নেই লেজা নেই, শুধু খেতে যাবার চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা। চিঠির আগা নেই লেজা চিঠির আগা নেই এখানে ভাবছি একটা হ্যান্ড মুভমেন্ট দিয়ে দেয়, তাহলে হয়তো জিনিসটা ভালো লাগবে। একটু কিরম অকওয়ার্ড মতন লাগছে, যদিও এর হ্যান্ডগুলো প্রপার ওরকম হ্যান্ড না, আমার কাছে আলাদা হ্যান্ড আছে, সেইটা দিয়েই চালাতে হবে। সেখানে আমি একটু হাতটা তুলে দিই। এই হাতটাকে একটুখানি পিছন দিকে করে দেবো, ওকে। আর এই হাতের ভিতরে ডাবল ক্লিক করে, এটা সিঙ্গেল ফ্রেম ছিল, ডাবল ক্লিক করে ঢুকবো, ঢুকে এখানে হাতের এই যেটা এটাকে আমরা চেঞ্জ করব, ওকে। তোমার কাছে একটা হ্যান্ড লাইব্রেরি আছে, তোমাদের লাগলে মেসেজ করবে, শেয়ার করে দেবো আমি, ঠিক আছে। এটা ভুল করলাম আমি, হ্যান্ড লাইব্রেরি নিউ এটার মধ্যে আছে। প্লাস এই ক্যারেক্টারটার আই ব্লিঙ্কিং আমার কাছে করা নেই, ঠিক আছে। আই ব্লিঙ্কিংটা করলে জিনিসটা ভালো লাগবে। এখানে কীরকম হ্যান্ডটা মানাবে একটু তোমরা এটা একটু দেখাটা খোঁজাটা ঝামেলার কাজ, ঠিক আছে। এখানে অনেক হ্যান্ড আছে, প্রথম তো ওরকম টাইপের হ্যান্ড লাগবে, রিয়েলিস্টিক হিউম্যান হ্যান্ড হলে। আমি নর্মাল হ্যান্ড ইউজ করেছিলাম ফার্স্টে, তো সব হ্যান্ডগুলো চেঞ্জ করতে হবে, এরকম টাইপের একটা হ্যান্ড লাগবে, ঠিক আছে। তো এখানে নিয়ে গিয়ে হ্যান্ডটা ঠিক ম্যাচ হচ্ছে না এর সাথে, এটাকে আবার অ্যাডজাস্ট করতে হবে। সো ফার্স্ট থেকে এটাকে একটা গ্রুপ করব, করে এটাকে বড় করে ম্যাচ করানোর চেষ্টা করব। এটার ভিতরে গিয়ে এটাকে সব ব্রেক করব, বাইরে এসে এটাকে ব্রেক করে একটা ড্রয়িং অবজেক্ট করব। আউটলাইন এখানে আমার কত আছে, 2 আছে, আউটলাইন এখানে করব 2, ঠিক আছে। মোড়ে ছিলাম হলো কারণ এখানে আউটলাইন 2, এটা মাঝে মধ্যে গ্লিচ হয় এরকম, ঠিক আছে, প্রপার আউটলাইন শো করে না। কালারটাও এখানে আমার প্রপার ম্যাচ করাতে হবে এর সাথে। টু এবার ঠিক লাগছে, জুম ইন করলে এটা দেখাচ্ছে না, যাবে এটা একটা গ্লিচ, এটাকে জাস্ট ইগনোর করো। ও এর আউটলাইনটা ব্রেক করা, জাস্ট আ মিনিট। অন্য এইভাবে করলে তো হবে না, এখানে আউটলাইন আমার দিতে হবে আরেকবার। এবার দেখো ঠিক লাগছে। এবার কালারটাকে ম্যাচ করতে হবে, এখান থেকে গিয়ে স্কিন কালারটা করে দিলাম, ঠিক আছে। হাতটা একটু সরু হবে গোপালের, হাতটা একটু বেশি মোটা লাগছে। গোপালের হাতগুলো আমার প্রপার বানানো হয়নি, আমি অত ভালোভাবে হাতগুলো বানাইনি, এগুলোকে আরও ভালোভাবে বানাতে হবে, প্রপার এক্স্যাক্ট যদি সেরকম লেভেলের দেখানোর প্রয়োজন হয়, ঠিক আছে। তো এই আপাতত হাতটা এরকম ভালো লাগছে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এখানে যখন হাতটা এখানে উঠছে দেখতে পাচ্ছ, এইভাবে উঠছে, এই মধ্যখানে একটা কি ফ্রেম লাগাবো আমরা, ঠিক আছে। এটা হাত চেঞ্জ করার প্রসেস, যদি তুমি ভিডিওটা এতক্ষণ দেখছো তাহলে তুমি এটাও শিখে গেলে যদি না জেনে থাকতে। এখানে গিয়ে হাতটাকে সিলেক্ট করবো, করে এখানে সিঙ্গেল ফ্রেমের এখানে গিয়ে করে দেবো ফ্রেম 2। তো এইভাবে গোপালের হাতটা উড়ে যাবে, ঠিক আছে। শেষের ফ্রেমে গিয়ে এখানেও হাতটাকে আমরা করে দেবো 2। তো জিনিসটা এরকম লাগবে দেখতে। এখানে হেডটাকে সিলেক্ট করে একটুখানি করে দেবো এরকম মুভ, তাহলে জিনিসটা ভালো লাগবে। এখান থেকে এই হাতটাকেও একটুখানি মুভমেন্ট দিতে হবে, তাহলে কিরকম বেকার লাগছে এটা, ঠিক আছে। ওভারঅল বডিটাকেও একটু পিছন দিকে দেয়, তাহলে জিনিসটা ভালো মানাবে। এই যে ধুতি সিলেক্ট আছে এটাকে ডিসিলেক্ট করতে হবে, ঠিক আছে। জাস্ট ওপরের পার্টটাই সিলেক্ট হবে, পয়েন্টারটা এখানে এনে এটাকে একটুখানি পিছনে দেই, এবার দেখি কেমন লাগছে, ঠিক আছে। এখানে একটা ইজ লাগাবো, ফার্স্টে এটাকে সিলেক্ট করবো, করে করে দেবো ইজ ইন, ওকে। অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করে করে দেবো ইজ আউট। তো জিনিসটা এমন লাগছে দেখতে, দেখো
চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা। চিঠির আগা নেই লেজা নেই, শুধু খেতে যা। এখানে দেখতে পাচ্ছ হেডের একটা গ্লিচ হচ্ছে, এখানে এসে হেডটা সরে যাচ্ছে। তার কারণ এই হেডের লিপসিংটা আমি আগে করেছিলাম, এটাকে তুলে দেব, তুলে দিয়ে আমি আরেকবার করবো এটা কি ফ্রেমগুলো। এখান থেকে এটাকে করে দেবো সিঙ্গেল ফ্রেম 1 এবং এটাকে করব সিঙ্গেল ফ্রেম করে দেবো 1। চিঠির আগা নেই লেজা নেই, শুধু খেতে যাবার কথা। আচ্ছা মহারাজ, ঠিক আছে, তো এখানে তাও জিনিসটা অতটা পারফেক্ট লাগছে না, একটা আই ব্লিঙ্কিং নেই। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা। চিঠির আগা নেই লেজা নেই, চিঠির আগা নেই কাঠখোট্টা মার্কা। চিঠির আগা নেই। এখানে চোখটা একটু নিচের দিকে, একটু এক্সপ্রেশনটা চেঞ্জ করলে ভালো লাগবে। ঠিক আছে, এখন শর্টে আমি একটা এক্সপ্রেশন চেঞ্জ করছি। হেডটাকে এখান থেকে করবে ডুপ্লিকেট, ওকে। রাইট ক্লিক করবে, করে এখানে চলে যাবে ডুপ্লিকেট সিম্বল, ওকে। কোথায় গেল ডুপ্লিকেট সিম্বল? এই যে ডুপ্লিকেট সিম্বল করে এটার নাম একটা নতুন দিতে হবে। ফার্স্টে এটা একটা নেম দিতে হবে, ঠিক আছে। এখানে নেম দেওয়া ছিল না, তো সব ফার্স্টে হেডটাকে সিলেক্ট করে এর নাম দিয়ে দেবে হেড, GOPALH, গোপাল হেড, ঠিক আছে, শর্টে। এবার এটাকে রাইট ক্লিক করবে, এই সরি আমি শর্টকাট কি ইউজ করা এত অভ্যাস। রাইট ক্লিক করে সরি, তো রাইট ক্লিক করে করবে ডুপ্লিকেট সিম্বল, ওকে। তারপরে এটাকে এখানটা রিনেম করবে গোপাল হেড, করে দেবে LD বা লুক ডাউন, যেটা তোমাদের লিখতে সুবিধা হয়, দিয়ে তারপরে ভিতরে ঢুকে এটাকেও করতে হবে তোমাদের ডুপ্লিকেট, ঠিক আছে। যেহেতু এটা নিচে দেখানোর করবো আমরা, যে গোপাল নিচের দিকে তাকিয়ে আছে, এটাও যেহেতু সিম্বল, এটা ডুপ্লিকেট করতে হবে, নইলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, ওকে। এবার এটা অ্যানিমেশন থাকবে, তো ডুপ্লিকেট করে করাটা সেটা একটু ইফেক্ট হবে। এটা আমি এখন এইভাবে দেখাচ্ছি। এটাকে ডুপ্লিকেট করবে, সেম প্রসেসে রাইট ক্লিক করবে ডুপ্লিকেট সিম্বল, ওকে। তো এটার নাম দিতে হবে না, এটা জাস্ট ডুপ্লিকেট থাক। ভিতরে গিয়ে চোখ দুটোকে সিলেক্ট করে এটাকে করে দেবো নিচের দিকে ভিউ। এটা আপাতত এরকম থাক, যেহেতু মাস্কিং নেই তো কেটে যাচ্ছে, তো একটু ওয়ারি দেখে মনে হবে। এবং আইব্রোর পজিশনগুলোকেও একটু চেঞ্জ করব, এরকম যে চিন্তায় আছে গোপাল, ওকে। চিঠির আগা নেই লেজা নেই, কাঠখোট্টা মার্কা। কাঠখোট্টা মার্কা। ঠিক আছে, এখানে যে সেকেন্ড, এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ চেঞ্জ হচ্ছে আইটা, ঠিক আছে। এইখানে একটা কি ফ্রেম আছে হেডের, এখানে হেডটাকে সিলেক্ট করবো, করে এখান থেকেও চেঞ্জ করে দেবো। এই যে LD হেড, এটাকে সোয়াপ করে দেবো। সিম্বল সোয়াপটা তোমরা হয়তো জানো না, আমি দেখিয়ে দিই। যখন আমাদের একটা সিম্বল চেঞ্জ করতে হয়, এটা যেরকম একটা সিম্বল, এর নাম গোপাল হেড, ঠিক আছে। এটাই ডুপ্লিকেট ভার্সন, এটার নাম গোপাল হেড LD বা লুক ডাউন, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ চোখ নিচের দিকে তাকিয়ে আছে। এবার পরের ফ্রেমেও যদি সেম হেড লাগে তো কী করবো, এটাকে সিলেক্ট করবো, করে এখানে যাবো সোয়াপ, গিয়ে এখান থেকে লাইব্রেরিতে আছে LD হেড বা লুক ডাউন হেড, সেটাকে করে দেবো, ওকে। তো এর পরের ফ্রেমেও গোপাল নিচের দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। এবার আমাকে ডিসাইড করতে হবে কতটা নিচে তাকিয়ে থাকবে, কতটা সামনে তাকিয়ে থাকবে। তো এবার চালিয়ে দেখি। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা। চিঠির আগা নেই লেজা নেই, শুধু খেতে যাবার কথা। শুধু খেতে যাবার কথা। এই যে খেতে যাওয়ার কথা, এই জায়গাতে শো করবো যে হাতটা নিচে নামছে, ওকে। তো এখান থেকে একটা কি ফ্রেম লাগাবো। এবার এই যে হাত তোলার অ্যানিমেশনটা, এটাকেই আমরা রিভার্স করে হাত নিচে নামিয়ে দেবো। তো এটাকে সিলেক্ট করব, এই অ্যানিমেশনটাকে প্রপার আমরা সিলেক্ট করব, করে অল্ট চেপে এখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখানে পেস্ট করব, করে রাইট ক্লিক করে দেবো রিভার্স ফ্রেম। তো এই যে হাত তোলার অ্যানিমেশন, এইটাই নিচে নেমে যাবে। এখানে সেম ওই টুইনটা আবার লাগিয়ে দেবো, এখানে যাবো সরি ইজ ইনটা লাগিয়ে দেবো, এবং ইজ আউট এখানে যাবো, সিলেক্ট করব ইজ আউট। আচ্ছা মহারাজ, ঠিক আছে, এখান থেকে এটাকে এখানে যেহেতু এতটা গিয়ে কথা বলা শেষ হয়ে যাচ্ছে, তো হেডটাকে সিঙ্গেল করে আবার 1 নম্বরে পাঠিয়ে দেবো। আচ্ছা মহারাজ, এই মহারাজ বলে এই জায়গাটা হেড নিচে নেমে যাচ্ছে, এটা নিচে নামলে হবে না, এটাকে আবার আমি পুরোনো হেডেই নিয়ে আসবো, ঠিক আছে। এখানেও সেম হেড নিচে নেমে যাচ্ছে, এটাকেও পুরোনো হেডে নিয়ে আসবো। তো এটাকে চালালে কিছুটা এমন দেখতে লাগবে। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা। চিঠির আগা নেই লেজা নেই, শুধু খেতে যাবার কথা। আচ্ছা মহারাজ, আমাকে আর মন্ত্রী ঠিক আছে,
এটাতে চাইলে আরও ডিটেল করা যায়, যেরকম ফেস মুভমেন্টটা যখন হবে কথা বলার সময় তোমার সেটা আরও রিয়েলিস্টিক লাগবে, আই ব্লিঙ্কিং হবে, আইব্রো লাইক অ্যানিমেশন হবে, তখন আরও জিনিসটা ডিটেল লাগবে। এটা শর্টের উপরে দেখালাম। তো তোমরা যদি সিরিয়াসলি শিখতে চাও আমি বলবো এই ক্যারেক্টারটা বানাও। তোমাদেরকে লিপসিং কীভাবে বানাতে হবে, ক্যারেক্টার হেড কীভাবে বানাতে হবে, সেই স্ক্রিনশটগুলোও শেয়ার করেছি, এই ব্যাকগ্রাউন্ডটাও আমি শেয়ার করে দেবো টেলিগ্রামে। ক্যারেক্টারটা বানাও, আজকে এই অডিওটাও শেয়ার করে দেবো। বানিয়ে তোমরা এটা প্র্যাকটিস করো, ওকে? তারপর আমি নেক্সট আবার একটা বানাবো, রাজের ক্যারেক্টারটা বানিয়ে নিই। তারপরে রাজ এবং গোপাল ভাঁড়ের টকিং অ্যানিমেশন বানাবো, সেখানে একটু ডিটেল করব, সেখানে আই ব্লিঙ্কিং দেখাবো। এবং তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আই থিঙ্ক, ভিতরে গেলে এখানে দেখতে পাবে এই যখন লিপসিং সিলেক্ট করছি এখানে একটা অপশান আসছে, ঠিক আছে, লিপ সাইনিং, ঠিক আছে? এখানে গেলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ড আছে, ঠিক আছে? এটা যেরকম ন্যাচারাল, এখানে আটাই এরভাবে ইউজ করতে হয়, ডিটা ইউজ করতে হয় এরকম, ইটায়ও এরকম টাইপের লিপস হয়। এরকম লিপসিংটাকেও তোমাদেরকে আমি প্রপার শেখাবো, ঠিক আছে? এখান থেকে অডিও সিলেক্ট করে ডান মারলে লিপসিং একেবারে হয়ে যায়। তো এটাও একটা প্রসেস আছে, এভাবেও তোমাদেরকে দেখাবো। এটা ইজি প্রসেস ছিল। তো আই থিঙ্ক ভিডিওটা ভালো লাগলো। আর একটা জিনিস এখানে করা যায়, ভিতরে গিয়ে একটা জিনিস করবে, যখন এখান থেকে এটা বন্ধ করছি না তো জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগছে। এইভাবে একবার প্লে করি, দেখো। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা, চিঠির আগা নেই লেজা নেই, শুধু খেতে যাবার কথা। আচ্ছা মহারাজ, আমাকে আর মন্ত্রী মশাই ঠিক আছে, মশাইকেও তো ঠিক আছে, এটা অনেকটা এরকম লাগছে। এটাকে আরও একটু ইমপ্রুভ করা যায়। কীভাবে ইমপ্রুভ করা যায়, এই যে নিচের লেয়ারটা দেখছো যেটা আমাদের ইমেজটা আছে, এই লেয়ারটাকে ক্লিক করব, করে ডান সাইডে গিয়ে এখান থেকে সিলেক্ট করে করব ব্লার, ঠিক আছে? এখান থেকে লোটাকে করে দেবো হাই, এবং ব্লার ইফেক্টটা এখান থেকে এভাবে বাড়ানো যায়। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করে দিই তো জিনিসটা দেখতে একটু ভালো লাগবে আই থিঙ্ক। তোমরাও ট্রাই করতে পারো। সাইডে ডাবল ক্লিক করে বাইরে আসবো এবং এখান থেকে এটাকে বন্ধ করে একবার চালিয়ে দেখাবো, দেখো কেমন লাগছে। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা, চিঠির আগা নেই লেজা নেই, শুধু খেতে যাবার কথা। আচ্ছা মহারাজ, আমাকে আর মন্ত্রী মশাই আচ্ছা মহারাজ, ঠিক আছে, তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো এবং এইটা বানাও। এরপরে আমি আরও ভিডিওস আনছি এই টপিকের ওপর, আরও নানান ধরনের টপিকের ওপর, ডিটেল অ্যানিমেশন, গোপালের ওয়ার্ক সাইকেল, আরও কি তোমরা কোন অ্যানিমেশনটা দেখতে চাও, শিখতে চাও, কমেন্টে জানাও। আমি আরও সেই বিষয়ে আইডিয়াস আসবে যে কোন কোন টপিক নিয়ে ভিডিও বানানো চাই, যাই হোক আমি বানাবো। তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল, হয়তো অনেকটা বড় হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বাই গাইস।